পুরনো সব কষ্ট পিছনে ফেলে নতুন আশা, নতুন স্বপ্ন নিয়ে আমরা আরেকটা বছরে পা রাখলাম। এই নতুন বছরে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা। আজ আমি আপনাদের সাথে সুজির উত্তপমের রেসিপি শেয়ার করব, আর তার সাথে বাদামের চাটনি। আর এটা সকালের জলখাবারে বা সন্ধেবেলার স্ন্যাক্সের মতো খেতেও অসাধারণ লাগে। তাহলে চলুন বন্ধুরা, দেখে নিই আমি কিভাবে সুজির উত্তপম বানাই। এখানে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ সুজি। তার সাথে নিয়ে নিচ্ছি 1.5 কাপ টক দই। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এরপর সুজিটাকে দইয়ের সাথে ভালো করে মিশিয়ে নেব। এরপর জল দিয়ে আমি একটা ব্যাটার বানাবো। জলটা ঠিক আন্দাজ মতো দেব, ধীরে ধীরে করে। ব্যাটারটা বেশি মোটাও হবে না, বেশি পাতলাও হবে না, মোটামুটি 1 কাপের মতো আমি জল দিয়েছি। এরপর আমি সুজিটাকে আধ ঘন্টা রেস্টে রেখে দেবো, ততক্ষণ আমি কিছু সবজি কেটে নিই। এরপর আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি গাজর, গ্রেট করে রেখেছিলাম একটা গাজর। আর দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ, এটা আমি খুব মিহি করে কুচি করে কেটে রেখেছি। আর দিচ্ছি একটা টমেটো, এটাও আমি টমেটোর বীজগুলোকে ছাড়িয়ে আমি কুচি করে কেটে রেখেছি। আর দিচ্ছি একটা ক্যাপসিকাম, এটাও আমি ছোট করে কেটে রেখেছি। আর দিচ্ছি কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আপনাদের কাছে ধনেপাতা থাকলে ধনেপাতা দিয়ে দেবেন, আমার ধনেপাতা দেওয়া হয়নি। এরপর সব একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এদিকে সুজিটা আমার বেশ ফুলে উঠেছে, সুজিটা মোটা হয়ে গেছে। এরপর আমি এটাতে একটু জল দিয়ে একটু পাতলা বানাবো। আর ব্যাটারটা ঠিক এরকম হবে, বেশি মোটাও না পাতলাও না। এরপর আমি উত্তপম বানাবার জন্যে একটা কড়াই নিয়েছি, আমরা তাওয়াও নিতে পারি। আর কড়াইটাতে আমি তেল বুলিয়ে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ ব্যাটার। আর ব্যাটারটাকে আমি ছড়িয়ে নিচ্ছি চামচের পিছন দিয়ে। আর এরপর আমি দিয়ে দিচ্ছি ওই সবজির মিশ্রণ, উপরে উপরে ছড়িয়ে দেবো। ব্যাস আমার সবজি মিশ্রণ আমার দেওয়া হয়ে গেছে। এরপর আমি ঢাকা দিয়ে দেবো। আর গ্যাসের আঁচটাকে কমে রেখে 2 থেকে 3 মিনিট আমি হতে দেবো। আর আমরা বুঝতে পারবো যখন কালারটা চেঞ্জ হয়ে গেছে, তখন এটা হয়ে পাল্টে নেব। উল্টে নিলাম আমি। আর নিচের সাইডটাও আমি কিছুক্ষণ একটু হতে দেবো। হয়ে গেছে আমার উত্তপম, আমি এরপর উঠিয়ে রেখে নেব। আর আমি এইভাবে বাকি উত্তপমগুলো বানিয়ে নেব। আর একইভাবে আমি সব উত্তপমগুলো বানিয়ে নেব। এরপর আমি চাটনি বানিয়ে নেব। বাদামের চাটনি বানাবার জন্য এখানে আমি শুকনো কড়াইতে নিয়ে নিচ্ছি বাদাম। আর বাদামটাকে আমি বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেব। যতক্ষণ না বাদামটা বেশ ফেটে ফেটে যাচ্ছে বা একটা লাল হয়ে আসছে, আমি ততক্ষণ এটা আমি ভাজতে থাকব। বাদামটা আমার ভাজা হয়ে গেছে, পুরো ফেটে ফেটে গেছে। এরপর বাদামটাকে ঠান্ডা করে আমি ছাল ছাড়িয়ে নেব। এরপর আমি কড়াইতে নিয়ে নিচ্ছি 1 চামচ সাদা তেল। তেলটাকে গরম করে নেব। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি আদা কেটে রেখেছি, আর 2-3টে রসুন আর একটা কাঁচা লঙ্কা। এটা আমি কিছুক্ষণ ভেজে নেব, যতক্ষণ না আদা রসুনের একটু লাল লাল হয়ে আসছে বা কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আর এটাকেও আমি ঠান্ডা করে নেব। ভাজা হয়ে গেছে আমার, এরপর এটাকে ঠান্ডা করে। বাদামগুলো আমার ছাল ছাড়ানো হয়ে গেছে। এরপর এগুলোকে আমি একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি। আর ভেজে রাখা আদা রসুন কাঁচা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি 2 চামচ পরিমাণ টক দই।
আর দিয়ে দেবো জল। ওই দইয়ের বাটি ধুয়ে আমি জল দিয়ে দিচ্ছি। এরপর আমি এটা একটা পেস্ট বানিয়ে নেব মসৃণ। আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এরপর এটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। আর আমরা যে হিসেবে চাটনির গাঢ় পছন্দ করব সেই হিসেবে জল দেবো এটাতে। এরপর আমি চাটনিটাতে ছক লাগিয়ে নেব। এই জন্য একটা তড়কা প্যান নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ সাদা তেল। তেলটা ভালো করে গরম করে নেব। আর এরপর আমি দিয়ে দিচ্ছি 1 চামচ কালো সর্ষে আর দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। আর কারি পাতা থাকলে বন্ধুরা কারি পাতা দিয়ে দেবেন। আর সর্ষে আর শুকনো লঙ্কা পটপটিয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চাটনির মধ্যে মিশিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার বাদামের চাটনি। তাহলে বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বন্ধুরা।